নমস্কার, মুঠোফোনে বন্দির আজকের নিবেদন বাংলাদেশের জন্য তৈরি রেল ওয়াগন। বাংলাদেশ রেলওয়ে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে 2022 সালে টেন্ডার ডাকে তাদের প্রয়োজন ব্রেক ভ্যান ও ওয়াগন মিলিয়ে মোট 420টি ওয়াগন, এবং সেই 2022 সালে বরাত পায় ভারতের কলকাতায় অবস্থিত হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি। 2022 থেকে 2024 এই 2 বছরের মধ্যে তারা একটিও ওয়াগন ডেলিভারি দিতে পারেনি। 2 বছর পর প্রথম এই লটটি তৈরি হয়েছে, যা কিনা বর্তমানে রানাঘাট রেল ইয়ার্ডে রয়েছে। আসুন দেখে নেব এর খাসিয়াতগুলো। এই যে দেখতে পাচ্ছেন সিবিসি কাপলিং, বাংলাদেশ রেলওয়েতে ওয়াগনের ক্ষেত্রে এটি প্রথম সিবিসি কাপলিং সম্পন্ন ওয়াগন, যা কিনা রেল কোচ ডিরেলমেন্ট হয়ে গেলেও এটিকে সম্পূর্ণ পল্টি খেতে বাধা দেয়। এছাড়া রয়েছে স্ক্রু কাপলিং, অর্থাৎ যে কোনো ধরনের লোকোমোটিভের সঙ্গে এটি সেট করার জন্য। এছাড়া রয়েছে ব্রেক পাইপ এবং ফিডার পাইপ। এই নিউমেটিক পাইপ অর্থাৎ হাওয়ার প্রেসার সম্বলিত এই পাইপ দুটি সরাসরি ব্রেকিং সিস্টেমটাকে প্রভাবিত করবে। আসুন দেখে নিই এর নিচের দিকে। এই বগির সঙ্গে লাগানো রয়েছে এক অত্যাধুনিক ব্যবস্থা। এই অত্যাধুনিক ব্যবস্থাটি খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম যে এই যে আপনার ছোট্ট সেন্সারটি লাগানো রয়েছে, যাতে কিনা দুটো পাইপ বেরিয়ে গেছে বা দিক দিয়ে, এই যে সেন্সারটি, এটি নাকি স্পিড সেন্সার হিসাবে কাজ করবে। এটি ঘুরে এসে এই যে নিচের দিকে লোহার পিণ্ড, অর্থাৎ লোহার পিণ্ডই বলবো, এটিকে কেই ভালভ বলে, যা কিনা নির্দিষ্ট একটা হাওয়ার প্রেসার না হলে পরে এটি লক খোলে না। অর্থাৎ এটিও ব্রেকিং সিস্টেমটাকে অত্যাধুনিক করার জন্যই ব্যবহৃত হয়েছে। বাঁদিকে এই চেনটি, এটি ওর থেকে হাওয়া বের করার জন্য, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন রিজার্ভার ট্যাঙ্ক। আর এই সাদা রঙের গোল চকতিটি হলো হ্যান্ড ব্রেক, অর্থাৎ গাড়ি কোথাও দীর্ঘক্ষণ স্টেবল করার জন্য এই হ্যান্ড ব্রেক প্রয়োজন হয়। টেন্ডার অনুসারে মোট 420টি ওয়াগনের বিস্তারিত বগি কভার ওয়াগন অর্থাৎ বিসি 290টি, যা কিনা হলুদ রং করা হয়েছে। বগি ওপেন ওয়াগন বিকেসি 116টি, যা কিনা লাল রঙের করা হয়েছে। বগি ব্রেক ভ্যান অর্থাৎ বিবিভি 14টি, এই নিয়ে মোট হলো 420টি, এটি হলুদ রঙের করা হয়েছে। এর মধ্যে প্রথম লটে যাচ্ছে বিকেসি 27টি, বিসি 3টি, বিভিভি 1টি, মোট 31টি। ওই যে বাঁদিকে নীল রঙের দেখতে পাচ্ছেন, ওগুলো ভারতীয় রেলের পণ্যবাহী ওয়াগন, আর এই লালগুলো হচ্ছে বাংলাদেশ রেলের জন্য তৈরি পণ্যবাহী ওয়াগন। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে সরাসরি এই ওয়াগনগুলো বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হয়ে গেলে পরে বাংলাদেশ অর্থনীতির ওপরে বেশ খানিকটা প্রভাব ফেলবে। কারণ এতদিন বাংলাদেশ রেলে পর্যাপ্ত পরিমাণে ওয়াগন না থাকার কারণে তাদের আমদানি ও রপ্তানির পণ্যবাহী ওয়াগনগুলোর জন্য বেশ খানিকটা নির্ভরশীল হয়ে থাকতে হতো ভারতীয় রেলের ওপর। কিন্তু এখন এই 420টি ওয়াগন তাদের সাপ্লাই হয়ে গেলে পরে পণ্য পরিবহন ব্যবস্থার উপরে বেশ খানিকটা সুফল আসবে বলে আমার ধারণা। আসুন ধীরে ধীরে ঘুরে দেখার চেষ্টা করব এই টোটাল রেকটি, অর্থাৎ রেকটি ঠিক বলা যায় না, এই ওয়াগনগুলি আর কি। এই ওয়াগনগুলি যেগুলো এই মুহূর্তে রয়েছে রানাঘাট রেল ইয়ার্ডে। তথ্য অনুসারে 26/27 তারিখ রাত্রে বাংলাদেশের জন্য এই প্রথম লটটি দমদম রেল ইয়ার্ড থেকে সরাসরি চলে আসে রানাঘাট রেল ইয়ার্ডে, এবং 31টি ওয়াগনের এই প্রথম লটটি এর কাস্টম চেকিংয়ের পরে আরও বিভিন্ন রকম চেকিং হতে চলেছে। সেই সব চেকিং সম্পূর্ণ হয়ে গেলে পরে সেগুলো আস্তে আস্তে এগোবে বাংলাদেশ রেলের দিকে। অর্থাৎ আগামীতে বাংলাদেশ রেলওয়েতে ভারতের তৈরি এই ওয়াগনগুলো তাদের নিজস্ব
খাসিয়াত বজায় রাখবে এবং সরাসরি বাংলাদেশ রেলওয়ের ওপরে একটা সুপ্রভাব ফেলবে বলে আমার ধারণা। আসুন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই ওয়াগনের সম্পূর্ণ চিত্রটি। এই মুহূর্তে এই যে লাল রঙের যে কোচগুলো রয়েছে এগুলো ভারতীয় রেলের এআরটি অর্থাৎ অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন নামে পরিচিত। ভারতীয় রেলে যারা বেড়াতে এসেছেন সব থেকে গুরুত্বপূর্ণ গাড়ি থেকে এর গুরুত্ব বেশি। আর এই যে লাল রঙের যেটি, এটি বাংলাদেশ রেলের জন্য তৈরি ওয়াগনের পুরো রেক। এই যে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেনটি দেখতে পাচ্ছেন এটির প্রাধান্য সব ট্রেনের চেয়ে বেশি, অর্থাৎ এই মুহূর্তে আপনি গতিমান এক্সপ্রেস বলুন বা দুরন্ত এক্সপ্রেস বা রাজধানী এক্সপ্রেস বা বন্দে ভারত এক্সপ্রেস, যার কথাই আপনারা শুনে থাকুন না কেন, সব থেকে প্রাধান্য বেশি পায় যখন ট্র্যাকের ওপরে এই এআরটি ভ্যান দৌড়ায়। আসুন ঘুরে ঘুরে দেখি বাকি অংশটুকু।
ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। মাঝপথে বলে রাখি, আমার পার্সোনালি এই যে ব্রেক ভ্যানটি এটি বেশ ভালো লেগেছে, কারণ এর মধ্যেকার অ্যাকোমোডেশন বলতে ভেতরে পুরোপুরি ইলেকট্রিফাইড রয়েছে। দুপাশে দুটো আলো দেখতে পাচ্ছেন, এপাশে এক আলোটি দেখা যাচ্ছে, ওপাশের আলোটি রয়েছে, এবং ভেতরে 4টি ইলেকট্রিক পাখা রয়েছে যা ব্যাটারি দ্বারা চালিত, এবং সেই ব্যাটারিটা এই ব্রেক ভ্যানের মধ্যেই রয়েছে। পাশাপাশি আরও বলে রাখি যে এরকম ভারতীয় রেলের আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেটি যদি কমেন্টস বক্সে জানান, তাহলে পরে আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তথ্য সহিত আপনাদের সামনে তুলে ধরার। আগামী 3-4 দিন, বড়জোর 1 সপ্তাহের মধ্যে রানাঘাট রেল ইয়ার্ড থেকে গেদে বর্ডার হয়ে এটি পৌঁছে যাবে দর্শনা, এবং সেখানে রিসিভ হওয়ার পরে এগুলি চলে যাবে পুরো সরাসরি সৈয়দপুর রেল কারখানায়, এবং সেখানে গিয়ে যাবতীয় অবশিষ্ট মডিফিকেশন করা হবে, এবং বিভিন্ন ফাইনাল চেকিংয়ের পরে এটি ট্রায়াল রান হবে, এবং ট্রায়াল রানের পরেই সেটি বাংলাদেশ রেলের জন্য সরাসরি সার্ভিসে নেমে যাবে, এরকমই খবর শুনতে পেলাম। আসুন দেখার চেষ্টা করি এর ভেতরে ঠিক কী কী রয়েছে। যেহেতু ব্রেক ভ্যানটি তালা মারা, তাই ভেতরে ঢুকে দেখানো সম্ভব নয়, তবে চেষ্টা করব একটু উকি মেরে দেখানোর যে ভেতরের ব্যবস্থাপনাটা ঠিক কীরকম। হলুদ রঙের এই ব্রেক ভ্যানটি, এর গা দিয়ে এখনও রঙের গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ একদম নতুন। আর জানলায় রং কিছুটা লেগে থাকার জন্য দৃশ্যটা একটু অস্পষ্ট হতে পারে। ভেতরে দুটি নরম চেয়ার রয়েছে যা সাধারণত কম্পিউটার চেয়ার হিসেবে ব্যবহার করা হয়। দুটো ছোট টেবিল রয়েছে এবং দুপাশে দুটো সোফা। আর ভেতরে পায়খানা বাথরুমের ব্যবস্থাপনাটা রয়েছে এবং ফায়ার এক্সটিংগুইশার রয়েছে দুটো। এগুলো সবকিছুই একটা অত্যাধুনিক ব্রেক ভ্যানের বৈশিষ্ট্য, মানে যেগুলো আপনার একজন রেল কর্মচারীকে নিশ্চিন্তে ডিউটি করতে সহায়তা করে। সবশেষে বলে রাখি, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের বিভিন্ন রকম কমেন্টসই আমার আগামীর ভিডিও বানানোর রসদ যোগায়। আমি মনে করি এভাবেই বিভিন্ন আদান প্রদান, অর্থাৎ ভারত থেকে ধরুন রেক গেল, বাংলাদেশ তার জন্য টাকা দিল, এই বিভিন্ন রকম আদান প্রদানের মাধ্যমেই আগামীতে সুসম্পর্ক বজায় থাকুক বাংলাদেশের সঙ্গে ভারতের। পাশাপাশি একজন রেল কর্মচারী হিসাবে আমি চাই যেন সব রেল কর্মচারীরাই সুস্থভাবে, সাবলীলভাবে এবং নিশ্চিন্ত মনে তাদের ডিউটিটা করতে পারেন, কারণ তারা ভালো থাকলেই বাকি সবাই আশা করি ভালো থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে।